ফাইনালি আমরা কিন্তু পঞ্চম ম্যাচটি জিতে টি-20 সিরিজটি উইন হলাম। আর এটি ছিল আমাদের ফাইনাল এক্সামের আগে যেমন টেস্ট এক্সাম সবাই সাধারণত দিয়ে থাকে, এটাই কিন্তু আমাদের ছিল একটা টেস্ট এক্সাম। কারণ বলার কারণটি হচ্ছে 7ই ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু হতে চলছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। তার আগে আমাদের ভারতীয় দলের যে প্লেয়ারগুলো রয়েছে তারা যে গতকাল যে পারফরমেন্সটা দেখিয়ে দিল সত্যি সেটা কিন্তু অসাধারণ ছিল। 271 রান, চারটিখানি কথা না। ঈশান কিষানের কথা বলতেই হবে, মাত্র 43 বলে 103 রানের বিরাট ইনিংস। এই 103 রানের ইনিংস খেলে সে বুঝিয়ে দিলেন যে কামব্যাক কাকে বলে। এইভাবে কামব্যাক করা উচিত। এইভাবে কামব্যাক করে কিন্তু সকলের মনে জায়গা করে নিল আমাদের সবার প্রিয় ঈশান কিষান। আর একজনের কথা বলবো, সে হচ্ছে আমাদের প্রিয় উইকেট টেকার বলার হর্ষদীপ সিং। সে কিন্তু রেকর্ড করে দিল, পাঁচটা উইকেট তুলে নিল। অ্যাক্সার প্যাটেল সেও ভালো বল করেছিল, 3টে উইকেট পেয়েছে। কেকেআর এর বরুণ চক্রবর্তী কিন্তু 1টি উইকেট, এবং আমাদের সকলের প্রিয় রিঙ্কু সিংকে কালকে দেখা গেল বোলিং করতে, সে কিন্তু বোলিং করে 1টা উইকেট কালেক্ট করে নিয়েছে। অপরদিকে যখন নিউজিল্যান্ড টিম ব্যাটিং করতে নামে 272 রানের বিরাট লক্ষ্য চেস করার জন্য, তখন একটা কথাই বলবো, কেকেআর ফ্যানরা কিন্তু কালকে, আমি যেমন কেকেআর ফ্যান তেমন যারা যারা কেকেআর ফ্যান্স রয়েছে তারা কিন্তু সকলেই খুশি হয়েছিল। কারণ ফিন অ্যালেনের দুর্দান্ত মারগুলো, দর্শক বন্ধু, দুর্দান্ত মার, এত কবজি জোর তার, এত জোরে মারে বল, একদম কিন্তু বল মারলেই বাউন্ডারি বাইরে ফিরিয়ে যায়। সে করে 38 বলে 80 রানের ইনিংস একটা খেলে। আর রাচিন রবীন্দ্রও কিন্তু আমাদের কেকেআর রয়েছে। অর্থাৎ বলাই যায় যে কেকেআর টিম এবার যেগুলো ফরেনার রয়েছে, অর্থাৎ যাদেরকে 2 কোটি 1.5 কোটির ভিতরে আমরা পেয়ে গেছি, তারা কিন্তু শুধু একটা প্লেয়ার নয়, তারা একটা রত্ন। তারা কিন্তু দেখিয়ে দিবে এবার টাটা আইপিএল 2026 এর জন্য তারা একদম প্রস্তুত অ্যান্ড রেডি হয়ে রয়েছে, শুধু সময়ের অপেক্ষা। এটাই বলবো, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় দলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই টি-20 খেলার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।